সিটি করোনারি এনজিওগ্রাফি নর্মাল এনজিওগ্রাফি কি পার্থক্য, কোনটা আপনার জন্য সুবিধা, কোনটাতে অ্যাডভান্টেজ কি, কোনটাতে ডিসঅ্যাডভান্টেজ কি, কোনটাতে রিস্ক বেশি, অনেক ধরনের কোশ্চেন থাকে। কোন পেশেন্টের জন্য কোন এনজিওগ্রাফিটা প্রয়োজন, বা কখন আমরা সিটি করোনারি এনজিওগ্রাফি সাজেস্ট করি আর কখন আমরা ইনভেসিভ এনজিওগ্রাফি সাজেস্ট করি, এই বিষয়ে আজকে আমরা জেনে নিই। নমস্কার, আমি ডক্টর শিবশঙ্কর সরকার, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট অ্যাট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব, যেটা হলো এনজিওগ্রাফি নিয়ে। এনজিওগ্রাফিটা দু ধরনের হতে পারে, একটা হলো ইনভেসিভ করোনারি এনজিওগ্রাফি, একটা সিটি করোনারি এনজিওগ্রাফি। প্রথমে আমরা জেনে নিই দুই ধরনের এনজিওগ্রাফি কিভাবে আমরা প্রসিড করি। যেটা সিটি করোনারি এনজিওগ্রাফি আছে, সেটা নর্মাল আপনারা যেভাবে সিটি স্ক্যানে যান, এখানে একটা চ্যানেল করা হয়, যেটা নর্মালি আমরা আপনারা জেনে থাকবেন, হাতে চ্যানেল করার মাধ্যমে এখানে একটা ডাই, একটা পদার্থ যেটা ডাই, ওটা আমরা পুশ করে দেওয়া হয়, তারপর ওখানে সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যানের মাধ্যমে যে করোনারির যে আর্টারির যে ধমনীগুলি আছে, এগুলি সম্পর্কে আমরা জানি, ওখানে কী কী আছে ওই ছবিগুলি আমরা নিয়ে নিই। এই ছবিগুলির মাধ্যমে বিভিন্ন ধরনের ব্লকেজ বা ক্যালসিয়াম এগুলি সম্পর্কে আমরা জানতে পারি। এটা নর্মাল একটা সিটি স্ক্যান প্রসিজিওর, যেটাতে আমরা ডাই ক্যানুলার মাধ্যমে হাতে পুশ করে থাকি। আর সেকেন্ড যেটা ইনভেসিভ এনজিওগ্রাফি, যেটা আমরা ক্যাথ ল্যাবে করে থাকি, যেটা আমরা কার্ডিওলজিস্টরা করছি, সেটা হলো হাতে আমরা একটা চ্যানেল করার পর সেখানে একটা আমরা পাইপ নিয়ে যাই, যেটাকে আমরা ক্যাথেটার বলি। সেই ক্যাথেটারটা নিয়ে গিয়ে আমরা সেই ধমনীর মুখে আমরা ক্যাথেটারটাকে পাঠিয়ে তারপর সেখানে আমরা ডাইটা দিই, যেটা আমরা এখানে চ্যানেলে দিতাম সিটি করোনারি এনজিওগ্রাফির ক্ষেত্রে। আর ইনভেসিভ এনজিওগ্রাফির ক্ষেত্রে সেখানে ডাইরেক্টলি আমরা সেই ধমনীর মুখে দিয়ে আমরা দেখে নিই কোথায় কি ব্লকেজ আছে, কটা ব্লকেজ আছে, কি ধরনের ব্লকেজ আছে, সাইজটা কি হবে, ব্লকেজের পরিমাণটা কত, সংখ্যা কত, নেক্সট কি ট্রিটমেন্ট আমরা করতে হবে, সেটা হলো ইনভেসিভ এনজিওগ্রাফি। এবার আমরা জেনে নিই সিটি করোনারি এনজিওগ্রাফি আমরা কখন করাবো আর ইনভেসিভ এনজিওগ্রাফি আমরা কখন করাবো। সিটি করোনারি এনজিওগ্রাফি অ্যাকচুয়ালি যদি আমরা বলতে পারি, এটা একটা স্ক্রিনিং টেস্ট। যেসব ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে পেশেন্টের রিস্ক ফ্যাক্টর আছে, কিন্তু বুকে ব্যথাটা যেটা বলছে সেটা আপনি বুঝতে পারছেন এটা টিপিক্যালি কার্ডিয়াক কিনা, মানে হার্টের কারণে হচ্ছে কিনা, বাট আপনার মনে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি আছে, একটু কোলেস্টেরল বেশি আছে, একটু রিস্ক ফ্যাক্টর আছে, কিন্তু টিপিক্যাল কোনো বুকে ব্যথা বলছে না। এক্ষেত্রে তবু আপনি জেনে নিতে চাইছেন অ্যাকচুয়ালি কোনো ব্লকেজ আছে কিনা। সেক্ষেত্রে আমরা সিটি করোনারি এনজিওগ্রাফি করতে পারি। এটা একটা নেগেটিভ স্ক্রিনিংয়ের মতো। যদি এটা নর্মাল থাকে তাহলে আপনি বলতে পারেন যে কোনো রকম ব্লকেজ ওই ক্ষেত্রে নেই। আর সাথে সাথে আপনি অবশ্যই ক্যালসিয়াম স্কোরিংটাও করে নিতে পারবেন সিটি করোনারি এনজিওগ্রাফিতে, যেটা অ্যাডভান্টেজ সিটি করোনারি এনজিওগ্রাফি। সেই ক্যালসিয়াম স্কোরিংয়ের মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের রিস্কও আপনি বুঝে নিতে পারবেন ওই পেশেন্টের। সাথে কোথায় কি ব্লকেজ আছে, কত রকমের ব্লকেজ আছে, কি ধরনের স্ট্যান্ড দিতে হবে বা কত সাইজের স্ট্যান্ড দিতে হবে, সেটা কিন্তু সিটি করোনারি এনজিওগ্রাফিতে ভালোভাবে বোঝা সম্ভব না। তো সেসব ক্ষেত্রে যখন আমরা বুঝতে পারি যে টিপিক্যাল ইসিজিতে চেঞ্জেস আছে, বুকে ব্যথাটা একদম টিপিক্যাল হার্টের ব্যথা হচ্ছে, সাথে আমরা ইকোকার্ডিওগ্রাফিতে রিজনাল ওয়াল মোশন পাচ্ছি, মানে কোনো হার্ট অ্যাটাকের মতো মনে হচ্ছে বা আগে পুরনো কোনো সমস্যা মনে হচ্ছে, সেসব ক্ষেত্রে ডাইরেক্টলি আমাদের ইনভেসিভ এনজিওগ্রাফি করে নেওয়া অনেকটা বেটার। কারণ যদি আমাদের সিটি করোনারি এনজিওগ্রাফিতে কোনো ব্লকেজ দেয়, কোনো পার্সেন্টেজ দেয়, এটা অনেক ক্ষেত্রে একদম টিপিক্যালি একদম পারফেক্ট হয় না। সেক্ষেত্রে আবার আপনাকে ইনভেসিভ এনজিওগ্রাফি করে সেই ব্লকেজগুলো আবার দেখতে হবে। সেই ক্ষেত্রে আবার স্ট্যান্টের সাইজ, সব কিছু, কোথায় ব্লকেজ, কিভাবে নেক্সট ট্রিটমেন্ট প্রসিজিওর, সেগুলি আমরা জানতে পারি। তো যে ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে পেশেন্টের ব্লকেজ থাকার সম্ভাবনা খুব বেশি, সাথে আমাদের ইসিজি চেঞ্জেস আছে, ইকোতে চেঞ্জেস আছে, সাথে পেশেন্টের যে বুকে ব্যথাটা একদম টিপিক্যাল বলছে, সেসব ক্ষেত্রে ইনভেসিভ এনজিওগ্রাফি করে নেওয়াটা অনেকটা বেটার। আর যেসব ক্ষেত্রে ইয়াং পেশেন্ট আসছে, বুকে ব্যথা বলছে, খুব স্পেসিফিক চেস্ট পেন বলছে না, কিন্তু রিস্ক ফ্যাক্টর আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, আপনি দেখে নিতে চাইছেন ওনার হার্টে কোনো ব্লকেজ আছে কিনা, সেসব ক্ষেত্রে সিটি করোনারি এনজিওগ্রাফি খুব ভালো একটা স্ক্রিনিং টেস্ট। সেসব ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করতে পারি। কারণ দু ধরনের এনজিওগ্রাফির কস্ট অলমোস্ট সেম, মাত্র কিছু অ্যামাউন্টের হেরফের। সেক্ষেত্রে আমরা অবশ্যই দেখে নেওয়া উচিত যে কোনটা আমাদের করলে খুব ভালো হবে। আমরা যে বিষয়টা নিয়ে আজকে ডিসকাস করলাম, সেই বিষয়টা সম্পর্কে আরও যদি আপনার জানার কোনো কোয়েরি থাকে বা আপনি জানতে চান, আপনি অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশনের লিঙ্কটাতে ক্লিক করুন এবং আপনার যেসব কোয়েরি আছে বা কোশ্চেন্স আছে সেগুলি আপনি ওখানে লিখুন, এবং আমাদের টিম আপনার সব ধরনের কোয়েরি অবশ্যই রিপ্লাই দেবে। এবং যদি এই ধরনের এনজিওগ্রাফির কোনো সুবিধা আপনারা নিতে চান, অবশ্যই এখানে আমাদের সাথে কনসাল্ট করতে পারেন এবং
এই সুবিধাটা আপনারা নিতে পারেন। নমস্কার।